আপনার বাপ মা যদি আপনি সৎ সন্তান হয়ে থাকেন প্রমাণ করেন আমি জনগণের কোনো মালিকানা আপনি তো আছি বাপ মার সৎ সন্তান, আপনি তো আপনার বাপ মার জানার সন্তান না। আমরা ব্যক্তিগত আক্রমণ না করি, আমরা ব্যক্তিগত আক্রমণ না করি। দুই তরুণ নেতার কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন যে গণ অভ্যুত্থানের পরে এই আমাদের রাজনীতির প্যাটার্ন কি চেঞ্জ হয়েছে না আগের মতোই আছে? আগের মতো আমি একটু বলি, আগের থেকে খারাপ করার চিন্তা আছে। আপা আমাকে যদি সুযোগ দেন আমি একটু বলতে চাই। একজন একজন করে যদি বলেন। শিশির যেহেতু অনেক সময় বলেছে আমি একটু বলার সুযোগ চাই। জি বলেন। আচ্ছা, আমাদের সাংবাদিক ভাই যে প্রশ্ন করলেন, দেখেন গণ অভ্যুত্থানের পরে অবশ্যই রাজনৈতিক পরিবর্তন দরকার ছিল। পরিবর্তন কেন হলো না? কারণ এনসিপি যে ধরনের রাজনীতি আসলে শুরু করলো, আমরা দেখেছি যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জামাতকে বলেছিলেন যে জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, জামাত সংস্কার বিরোধী, জামাত ভণ্ডামি করছে, জামাতের নাম পরিবর্তন করা দরকার, জামাতের সাথে ইসলাম চায় না। এছাড়া নাহিদ ইসলাম কি বললো? নাহিদ ইসলাম বললো যাদের ৭১-এর দায় আছে আমরা তাদের সাথে যাব না, জামাত পিয়ারের নামে প্রতারণা করছে। আপনার হাসনাত আব্দুল্লাহ সে বললো জামাত ইসলাম কি ইসলামিক দল? এরকম হান্নান মাসুদ থেকে শুরু করে তাদের প্রত্যেক নেতা কিন্তু জামাতের বিরুদ্ধে বললো। সেই জামাতের সাথে তারা গেল, এখন বলছে যে জামাত নাকি সংস্কার চায়, এটা নাকি সংস্কারের জোট। অথচ এনসিপি বলেছিল যে জামাত কোনো সংস্কার চায় না, জামাত সংস্কারের নামে ভণ্ডামি করছে, প্রতারণা করছে। তাহলে আপনি কি বলবেন রাজনীতির কোনো পরিবর্তন হয়েছে? আমাদের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমরা এক সময়, জি শিশির কিছু বলছেন না রাশিদ খান, তাহলে কি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই? সেটাই প্রমাণ হলো আবার। আচ্ছা, আমাদের এই তরুণ নেতারা তারা তো আসলে পরিবর্তন চেয়েছিল। তারা বলেছিল যে আমরা এককভাবে বাংলাদেশের সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, সেই কাজগুলো আমরা করব। দেখেন তারা কিন্তু শুরুতে বিএনপির সাথে যেতে চেয়েছিল। বিএনপি তাদেরকে বলেছিল যে আমরা 4টি আসনের বেশি দিতে পারছি না, যে কারণে তারা বিএনপির সাথে না গিয়ে তারা এই জামাতের সাথে গেল। অথচ তারা আমাদেরকে বলেছিল যে ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা যাব না। দেখেন গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং আপনার এবি পার্টি সহ একসময় কিন্তু এনসিপি নেতৃবৃন্দ নির্বাচনের ঠিক আগে আমরা বসেছিলাম। সেখানে আপনার এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি কয়েকদিন আগে বললো যে আমি নাকি 18 সালে হাসিনার সাথে নাকি আপোষ করেছি, যে কারণে গণ অভ্যুত্থান হয়নি। অথচ দেখেন সেই সময় আমি রাশেদ খান বলেছিলাম যে এইটা কি তার বাপের রাষ্ট্র? তাহলে হাসিনার সাথে আমি আপোষ করলাম, সেই হাসিনাকে আমি বললাম যে এইটা কি তার বাপের রাষ্ট্র? আর এর প্রেক্ষিতে আমার নামে মামলা হলো শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা, যে মামলায় আমি 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমি শিশিরকে ধন্যবাদ জানাই যে আমার মুক্তির দাবিতে শিশির মাঠে নেমেছিল। নাহিদ ইসলাম নিজেও আমার মুক্তির দাবিতে রাজু ভাস্কর্যের স্লোগান দিয়েছে, আমার মার সাথে রাজপথে নেমেছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সেই গণ অভ্যুত্থানের পরে বিপ্লবী হয়েছে, গালিগালাজ করে বিপ্লবী হয়েছে, সেই বিপ্লবী বলছে আমরা নাকি হাসিনার সাথে হাত মিলিয়েছিলাম। তাহলে রাজনীতি পরিবর্তন কেমনে হবে? যে তরুণদেরকে কেন্দ্র করে দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, যে তরুণদের আহ্বানে বিএনপি জামাত প্রত্যেকটা রাজনৈতিক দল রাজপথে নেমেছিল, সেই তরুণ নেতারা যে সময় আসলে থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনে, যে তরুণ নেতারা যে সময় আসলে একজন আওয়ামী লীগের এমপির বাসায় গিয়ে চাঁদাবাজি করে, যে তরুণ নেতারা নিজের এলাকায় শুধুমাত্র বরাদ্দ নেয়, যে তরুণ নেতারা জামাত ইসলামের মতন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী দলের সাথে শুধুমাত্র আসনের জন্য জোট করে, এমনকি এই তরুণ নেতারা জামাত ইসলামের কাছে নির্বাচন করার জন্য এনসিপি জামাত ইসলামের কাছ থেকে 100 কোটি টাকা নিয়েছে। এইটা কি সংস্কার? এইটা কি পরিবর্তন? দেখেন আমি যতগুলো অভিযোগ করেছি এখানে আমাদের শিশির একটা প্রশ্নের উত্তর দেয়নি। সে গদবাঁধা কথা বলেছে, যেমনি ভাবে নির্বাচনের আগে বলেছিল বিএনপি চাঁদাবাজ, বিএনপি সংস্কার বিরোধী। তো বিএনপি যদি চাঁদাবাজ হয়, বিএনপি যাকে চাঁদাবাজির দায়ে যাকে বহিষ্কার করলো, সেই ইশাক সরকার পাথর মেরে মানুষ খুন যুগান্তরে নিউজ হয়েছিল যে তার চাঁদার লোভের কারণে মূলত ওই দুজন খুনের ঘটনা ঘটে। সেই ব্যক্তি কি এনসিপিতে যুক্ত হওয়ার পরে ফেরেস্তা হয়ে গেছে? আপনারা তো মিছিল করেছিলেন, আপনারাই তো প্রতিবাদ করেছিলেন। আজকে চাঁদাবাজদের পুনর্বাসন হয়েছে এনসিপি। নাহিদ ইসলাম যে সময় বলে ছাত্রলীগ যারা করেছে চাইলে এনসিপিতে যুক্ত হতে পারে, সেখানে তো আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আপনাদের নেতা তাহের ভাই কি বলেছে? আপনি তো কুমিল্লার সন্তান, কুমিল্লায় বলেছে মুজিব ভাই, যারা যারা মুজিব ভাইকে ভোট দিয়েছেন, মুজিব ভাই আপনার লোকগুলোকে বলেন এইবার আমাকে ভোট দিতে। জামাত ইসলাম নির্বাচনের সময় কি করেছে? জামাত ইসলাম নির্বাচনের সময় মানুষের বাড়িতে বাড়িতে, মানে আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে আমাদেরকে ভোট দাও, আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রক্ষা করব। এমনকি যে সময় আওয়ামী লীগের একজন নেতাকে ধরতে যাচ্ছে, জামাত ইসলাম ফোন করে বলেছে যে পুলিশ যাচ্ছে, মানে পুলিশ যাচ্ছে, আপনারা একটু সেভ হন। এইভাবে তো এনসিপি এবং জামাত মিলে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে। শোনেন,
এই দেশে আওয়ামী লীগের দ্বারা সব থেকে নিপীড়িত নির্যাতিত হয়েছে কোন দল? বিএনপি। বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ গুম হয়েছে, খুন হয়েছে। 2023 সালের 28 অক্টোবর বিএনপি কে মারধর করলো, বিএনপি 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করলো। জামাত ইসলাম কি করলো? তারা সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ করে তারা কিন্তু বিদায় নিল। শেখ হাসিনার সাথে আপোষ করে জামাত ইসলাম রাজনীতি করেছে। তারা 5 মিনিট মানে মিছিল করেছে, 2 মিনিট মিছিল করেছে, 1 মিনিট মিছিল করেছে, ভিডিও করেছে, ফেসবুকে তারা ছেড়ে দিয়েছে। তারা তো আসলে ফেসবুকে নির্বাচনের আগে দেখলাম যে ক্ষমতায় চলে আসলো, ফেসবুকের প্রত্যেকটা জরিপ ছিল জামাত ইসলামের পক্ষে। আজকে ফেসবুকে যেভাবে বট বাহিনী তৈরি করেছেন, এইভাবে বট বাহিনী তৈরি করে কি আসলে সংস্কার হবে? আজকে বাংলাদেশে শিশির, আপনাদের হাত দিয়ে কি আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে? কথাবার্তা এই যে সংস্কার রাশেদ খান, আমরা একটু জয়নুল আবেদিন শিশিরের কাছে একটু যেতে চাই। রাশেদ খান, আপনি আবার নিশ্চয়ই আপনার আরো কথা বলবার সুযোগ পাবেন। একটু কষ্ট করে রাশেদ খানের মাইক্রোফোনটা একটু মিউট করে দেন, তাহলে আমি একটু কথা না বলতে না পারবো, না, নাহলে একটু পরে উনি ওনার বক্তব্য থামিয়েছেন, আপনি বলতে পারেন। আচ্ছা, আপনি যেটা বললেন আওয়ামী লীগের পুনর্বাসন, যে ওইদের আমার বড় ভাই মানে নব্য বিএনপি শ্রদ্ধেয় রাশেদ ভাই যে বললেন যে শিশির, আপনি জামাতের কিন্তু ব্যাপারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিলেন, এরপরে গণ অধিকার পরিষদ করেছেন, এরপরে আপনি এনসিপি তে গিয়েছেন। আপনি তো নব্য কি বলবো, নব্য এনসিপি বলবো নাকি নব্য গণ অধিকার পরিষদ বলবো? আপনি 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 শিবিরের সেক্রেটারি থাকা অবস্থায় গণ অধিকার পরিষদের নেতা হয়েছিলেন, এইটা কি গুপ্ত রাজনীতি না? শিশির বলেন। আমি কি বাংলাদেশের শিবিরের সেক্রেটারি ছিলাম না দক্ষিণ এশিয়া শিবিরের না, সভাপতি আপনি ছিলাম? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি ছিলেন না? জাহাঙ্গীরনগর ওই সময় আপনি শিবিরে গণ না, অধিকার আপনি পরিষদের সেক্রেটারি রাজনীতি পার্বতী করেছেন পরিচয় প্রকাশ করে। আচ্ছা, আজকে আপনি আমাকে নব্য বিএনপি বলেন? মানে আমার সাথে যুক্তিতে, আমার সাথে তর্কে না পেরে আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন, তাই না? আপনি ব্যক্তিগত আক্রমণের জায়গাটা কেন আপনি আসলেন? যে অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে করেছেন, রাশেদ খান আসিফের বিরুদ্ধে করেছেন, না, নাহিদের আপনি কি বিরুদ্ধে করেছেন। জনগণটা দখল করেন না শিশির? জনগণটা দখল করেন না বলেন? জনগণের আমি 1% মালিক না, জনগণের আমি শ্রম আইন অনুসারে চাকরি করি। আপনি মিথ্যাচার করছেন না, না, আপনি এবং যে পদে আপনি চাকরি একটা করেন, মিথ্যাবাদী। ওই পদে শুনুন, আমি চাকরি শেষ করার করি। যোগ্যতা কি আপনার আপনি আছে কিন্তু শিশির? আপনি বলেন। আপনি আমারে কথা আপনি বলতে বলেন দেন। একজন সাংবাদিক আপনি। আপনি কথা বলতে দেন। আপনি যদি প্রমাণ না করতে পারেন আমি জনগণের কোনো মালিকানায় আছি, কোনো শেয়ার হোল্ডারে আছি, তাহলে আপনি রাশেদ খান একটা আমি আপনি কি বলবো যে পদে আছেন বলেন শিশির? আপনি বাপ কি মায়ের পদে কিন্তু আছেন আপনি বলেন? যদি সৎ সন্তান হয়ে থাকেন আপনি প্রমাণ করেন। আপনার বাপ মায়ের যদি আপনি সৎ সন্তান হয়ে থাকেন প্রমাণ করেন আমি জনগণের কোনো না, মালিকানা আপনি তো আছি, বাপ মার কোনো শেয়ার। সন্তান, আপনি তো আপনার বাপ মার জানার সন্তান না। করবেন আমি আপনি বলছি আজকে আমরা ব্যক্তিগত আক্রমণ না করি, আমরা ব্যক্তিগত আক্রমণ না করি। সময় দিলাম, আমি আপনাকে যত সুযোগ চান সময় চান দিলাম, আপনি শুধু প্রমাণ করবেন আমি জনগণের 1% মালিকানায় আছি, আমি জনগণের সময় অনুসারে আমি আপনি এখানে যে চাকরি পদে করি। গিয়েছেন, তার আগেও আমি এই চাকরি পদে তো করতাম, আপনি যেতে পারেন না, সেই যোগ্যতা আমি তার আপনার আগেও হয়নি। চাকরি করতাম। আমি সাংবাদিকতা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমি বাংলাদেশে আজকে 9-10 বছর সাংবাদিকতা করি। আমি পেশাদার সাংবাদিক, এটাই আমার পেশা এবং আমার সবাই চিনে। আপনি যতই চেষ্টা করেন এখানে মিথ্যাচার করতে পারবেন না, এই যুগে এসে কেউ কারো দখলদার বলতে পারে না। শুনেন আরেকটা কথা বলি, আপনি বললেন জিয়া রহমানের কথা, এখন তো মানে জামাত রাজাকার হয়ে গেছে, সব রাজাকার। ওই জিয়াউর রহমানকে যখন 7 নভেম্বর নারে তাকবীর আল্লাহু আকবার বলে যারা বের করে আনছে মুসলিম লীগ আর জামাত নেতারাই তো, ওই সময় তো জাসদের নেতারাও নারে তাকবীর স্লোগান দেয় নাই। পরবর্তীতে কি হলো, জিয়াউর রহমান মুসলিম লীগ এবং জামাতের সাথে বেমানি করে আওয়ামী লীগ পুনর্বাসন করলো, আওয়ামী লীগের সংসদে বিরোধী দল বানাইলো। তারপরে খালেদা জিয়া 1991 সালে জামাতের সমর্থন ছাড়া খালেদা জিয়ার পক্ষে জীবনও প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হতো না। তখন তো জামাতের পায়ে ধরছিলেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং জামাতের 18টা সিটের জন্য কেমন মিউ মিউ করছিলেন। এখন আপনারা খুব বড় বাঘ হয়ে গেছেন। আপনারা তখন জামাতের থেকে 18টা সিট নিয়ে প্রধানমন্ত্রী হলেন কেন? 2001 সালে জামাতের সাথে কেন জোট করলেন? তারেক রহমান তো তখন রাজনীতিতে প্রবেশ করে বিএনপি বড় নেতা। এখন এনসিপির সাথে জামাত জোট হয়ে গেছে, জামাতের অনেক মানে কিছু দেখেন, তখন দেখেন নাই। জামাতের সাথে যে এতদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তখন দেখেন নাই। জামাত এখন আপনাদের কাছে এনসিপির সাথে জামাত জোট হলে জামাত মানে আপনি এনসিপি দোষ করে ফেলছে এবং এনসিপি কেন ওদের সাথে গেল। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনারা আপনাদের দলের শাহ আজিজ বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন প্রখ্যাত রাজাকার, তাকে আপনারা দেশের প্রধানমন্ত্রী বানাইছেন। আরেকজন প্রখ্যাত রাজাকার হচ্ছে আব্দুর রহমান বিশ্বাস, যাকে আপনারা রাষ্ট্রপতি বানাইছেন। আপনারা তো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পর্যন্ত একজন রাজাকারকে বানাইছেন বিএনপি এবং দলীয় পদ্মারিকে রাজাকারকে, যারা একসময় মুসলিম লীগের নেতা ছিল এবং পাকিস্তান বন্দী ছিল। তারপরেও আপনারা আবার মুক্তিযুদ্ধের মানে কাঠ খেলতে যান। আর এটা তো অন্যদের জন্য, এটা আপনাদের জন্য না। কারণ বিএনপি হচ্ছে একটা নব্য মানে মুসলিম লীগ এবং এটা মুসলিম লীগের আপডেট ভার্সন। আপনারা কখনো দাবি করতে পারেন না আপনারা মুক্তিযুদ্ধ করছেন। বিএনপি দল হিসেবে মুক্তিযুদ্ধ কোনো তার অবদান নাই। এবং জিয়া রহমান একজন প্রমাণ দিব আপনাকে?
আপনি জনগণ দখল করেছেন কি করেন নাই প্রমাণ দিব? এলাও করবেন আমাকে? আপনার থেকে আরো বড় বড় যত লোক নিয়ে আসেন আপনি প্রমাণ করবেন আমি 1% মালিকানা আছি, আমি 1% মালিকানা আছি। আচ্ছা, আমি তাহলে একটু বলি শিশির, আপনি যদি আমাকে সুযোগ দেন বলবো আমি। আপনি শুনেন, আপনাকে আমি যত সুযোগই দিই আপনি শুধু মিথ্যাচার করবেন। আপনি বলছেন না না, গাজী আমি সালাউদ্দিন একটু তানভীর বলি, হচ্ছে শিশির দুর্নীতিবাজ, বলি। অথচ আচ্ছা, আপনাদের সরকার বলেছে গাজী সালাউদ্দিন জনগণের তানভীর যারা দুর্নীতি করে নাই। মালিক তারা কি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে নাই যে আপনারা জনগণ বাংলাদেশের দখল করেছেন? প্রত্যেকটা মালিক, করে নাই? প্রত্যেকটা মালিক শ্রমিকের জনগণের মালিক শোষণ অভিযোগ করে করে নাই এবং আপনারা জনগণ প্রত্যেকটা দখল মালিক করেছেন? বলে আপনি একজন বাংলাদেশের সাধারণ গার্মেন্টস সাংবাদিক থেকে শুরু থেকে করে আপনি প্রত্যেকটা কিভাবে ফ্যাক্টরি মালিক জনগণ পত্রিকা শ্রমিকদের বিরুদ্ধে বলে প্ল্যানিং শ্রমিক এডিটর আমার হবেন? ফ্যাক্টরি বলেন ভেঙে ফেলতেছে, কিভাবে প্ল্যানিং অথচ এডিটর হলেন? এডিটর হওয়ার যখন যোগ্যতা 7 আপনার মাস হয়েছে, 5 মাস ধরে বেতন আপনি কি পায় এত না। বড় সাংবাদিক হয়েছেন? আপনি তো জনগণ তো অবশ্যই দখল করেছেন, মালিকানা নেননি ঠিক আছে, কিন্তু মালিকদের কাছ থেকে আপনারা কয়েকজন সাংবাদিক মিলে আপনারা জনগণকে কেড়ে শ্রমিক নিয়েছেন। আন্দোলনে মালিক বলে যে আমার প্রতিষ্ঠান দখল করছে, ভাঙচুর করছে। কারণ মালিক তার শ্রমিকদের বেতন না দিয়ে, সুযোগ সুবিধা না দিয়ে, টাকা মেরে দিয়ে ধান্দা। এটা বাংলাদেশে নতুন না। আপনি যে মালিক পক্ষের কথা বলতেছেন, এই মালিক পক্ষ বিগত 15 বছর ধরে প্রত্যেকটা আন্দোলনের সময় বলছে যে এই জনগণ সাংবাদিকেরা আমার প্রতিষ্ঠান দখল করে নিয়ে আসছে। এটা শুধু একা না, এবং এই মালিকদের আপনি বিগত 15 বছর ধরে দেখবেন যে তাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আমি তো মাত্র 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে গেলাম। আপনি যে এই রেফারেন্স দিচ্ছেন মালিকদের, তাহলে আমি আপনার রেফারেন্স দিই। বাংলাদেশে যত গার্মেন্টস শ্রমিক মালিকেরা গার্মেন্টস শ্রমিকদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তারা তো বলে আমার প্রতিষ্ঠান দখল করছে। আপনি কি প্রমাণ করতে পারবেন বাংলাদেশে কোনো গার্মেন্টস শ্রমিকরা বা কোনো শ্রমিক পক্ষ কোনো ফ্যাক্টরি দখল করছে? আপনি সহ কয়েকজন দখল অভিযোগ করেছেন, করবে, এই অভিযোগটা তিনি কিন্তু সত্য। এই অভিযোগ করেছেন। না, আপনি অভিযোগ, আপনি নিজে তো একটা মিথ্যাচার করছেন। আপনি এখন বলছেন অভিযোগ, আবার বলতেছেন এই দখল যে করছি। আপনি শিওর হন, নিউজ আপনি দেখেন, শিওর হন আমি এটা কি অভিযোগ? এই যে এটা দেখেন জনগণের মালিকের অভিযোগ নাকি এটা সত্যতা? আপনি আমাকে আপনি যে বলেন। পত্রিকার সাংবাদিক আপনি ছিলেন জনগণের সেই মালিকের টিভিতে এই অভিযোগ সংবাদ প্রকাশ এবং করেছে যে আপনার আপনি অভিযোগ নাকি এটা জনগণ সত্যতা? আমাকে দখল বলেন। করেছেন, এমনকি আপনি মালিক বলেন এটা পক্ষকে আপনারা অমালচিত করেছেন। আপনি কি এটা কি অভিযোগ না সত্যতা? আইন আমাকে নাই, বলেন। আদালত নাই, বাংলাদেশে আইন নাই, আদালত নাই। যদি কোনো সাংবাদিকের বেতন না দিয়ে থাকে, আইন আছে, বাংলাদেশের আদালত আছে, শ্রমিকেরা, মামলা করবে। বাংলাদেশের আপনি শ্রমিকেরা, কিভাবে সাংবাদিকেরা প্ল্যানিং রাস্তায় বলেন দাঁড়াতে আমাকে? পারবে না। আপনি যদি জনগণকে দখল না করেন, সাধারণ একজন সাংবাদিক থেকে আপনি কি প্ল্যানিং এডিটর হতে পারেন? যে যোগ্যতা দরকার ছিল সেই যোগ্যতা কি আপনি অর্জন করেছেন? বলেন আমাকে। আপনি তো আমার শুনুন, আমি আপনাকে বলি, যোগ্যতার অযোগ্যতার কথা যদি বলেন, আমি সাংবাদিকতার উপরে অনার্স মাস্টার্স করা, আমি বাংলাদেশে ভালো ভালো মিডিয়া জব করেছি। এখন আপনি আবার বলেন আপনার মতো রাশেদ খান কি আমার যোগ্যতা সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে? না, সার্টিফিকেট আপনি দেন। আপনি কোন যোগ্যতা সম্পন্ন লোক হয়েছেন ভাই? আপনি মানুষের যোগ্যতা নিয়ে কথা বলেন। আপনি আপনার একটা যোগ্যতা বলেন। আপনি বলেন সোশ্যাল মিডিয়া মিথ্যাচার ছাড়া এবং বিএনপির সিনিয়র নেতাদের ঘেটু পুত্রের ভূমিকা পালন করা ছাড়া আপনার কি যোগ্যতা আছে এটা বলেন। আপনি তো বিএনপির সিনিয়র নেতাদের ঘেটু পুত্র, এবং আপনি তো হচ্ছে যে কোনো আন্দোলন হতো আপনি আন্দোলন বিক্রি করে দিতেন সরকারি এজেন্সির কাছে, এবং আপনার ইতিহাস হচ্ছে এজেন্সির কাছে আন্দোলন বিক্রি করে দেয়া, এবং আপনি কোনো সময় এজেন্সির কাছে আন্দোলন বিক্রি করা ছাড়া আপনার কোনো ভালো কোনো সুগুণ নাই। এবং গণ অধিকার ভাঙছেন, আপনি হচ্ছে সেক্রেটারি হওয়ার জন্য রাজাকে বের করে দিচ্ছেন, এবং ওইটাও ডিজিএফ এর সাথে টাকা খাই আপনি কাজ করছেন। এবং আপনার জীবনে কোন যোগ্যতা বলেন, অর্জন বলেন, কোন একটা যোগ্যতা বলেন বা কোন একটা অর্জন বলেন, আপনি বলেন। 18 সালে আপনি শেখ হাসিনার মা বলছেন, যেখানে আমরা তখন আন্দোলন করে রাস্তায়, আমরা তো শেখ হাসিনার মা বলি নাই। রাশেদ খান আচ্ছা শিশির, জি আমি একটু বলি আপা, আমাকে যদি সুযোগ জি দেন। জি আপনি আমারে বলেন আপনার রাশেদ খান আপনার ব্যক্তি কোন যোগ্যতাটা আছে যে যোগ্যতাটা আপনি মানুষের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আপা আমি একটু বলতে চাই, দেখেন এই যে প্রথম আলো পত্রিকার নিউজ, সেটি হলো জনকণ্ঠের ঘটনায় এক নেতার কাছে ব্যাখ্যা চাইল এনসিপি, সেই নেতা জয়নাল আবেদীন শিশির, এবং সেই সময় আপনি দেখবেন জনকণ্ঠের যিনি সম্পাদক ছিলেন শামীমা আপা, তিনি কিন্তু জনকণ্ঠ দখলের অভিযোগ আপনি সহ কয়েকজনের বিরুদ্ধে এনেছিল, বা আপনি বলছেন যে সাংবাদিকদের বেতন দেওয়া হয়নি, সাংবাদিকদের যদি বেতন না দিয়ে থাকে, অন্যায় করে থাকে, ওই সাংবাদিকরা আইন আদালত ছিল, সেখানে গিয়ে মামলা করতে পারতো। আপনি শিশির কি বিচারক যে আপনি জনকণ্ঠ দখল করতে গিয়েছেন? আপনি কিভাবে কোন যোগ্যতা প্ল্যানিং এডিটর হবেন? আপনি তো সেই প্ল্যানিং এডিটর হওয়ার মতো সিনিয়র সাংবাদিক আপনি কিভাবে হবেন? আপনি কিভাবে হবেন? আপনি অবশ্যই জনকণ্ঠ দখল করেছেন, এইভাবে মাপ করে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছেন। এইটা কি সংস্কারের রাজনীতি? এই রাজনীতির জন্যই কি এত মানুষ জীবন দিল? আপনি ভালো একজন ডাক্তার দেখান, কোন প্রতিষ্ঠান দখল করে না, কোন সাংবাদিকরা কোন দখল, আপনার ভালো ডাক্তার দেখান দরকার, এবং আপনার ডাক্তার প্রথম আলো পত্রিকার নিউজটা না, এইটা দিয়ে এনসিপি যে আপনাকে কারণ দর্শায় নোটিশ দিয়েছিল, আপনি জানতেন? এনসিপি প্রমাণ করছে, এনসিপি প্রমাণ করছে যে আমি এটা দখল করছি। এনসিপি না, পৃথিবীর কোন আইনবিদ, কেন দিবে এটা? এনসিপি আদালত বলছে আমি এটা দখল করছি।
কেন কেন দিল এটা এনসিপি কেন দিল? এখানে শ্রমিক আন্দোলন কেন দিল? করতে গেলে শ্রমিকরা মালিক পক্ষকে অবরোধ করবে, মালিকের কারখানা ঘেরাও করবে এবং মালিককে বাধ্য করবে টাকা দেওয়ার জন্য, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। এটাই শ্রমিক আন্দোলন। এর জন্য যত অভিবাদ দেন আপনারা, কোনো কিছু আচ্ছা, আমরা আপনি তো আমরা করি না। জনকণ্ঠ পত্রিকার এবং আমরা শ্রম শ্রমিক ছিলেন না, সাংবাদিক ছিলেন না। আপনি কেন অন্য পত্রিকা ছেড়ে এসে আপনি কেন জনকণ্ঠ পত্রিকার প্ল্যানিং এডিটর হলেন? আপনি তো কিছু ছিলেন না জনকণ্ঠ, কিছু ছিলেন বলেন? আমি আপনাকে বলি, শুনেন, আপনার মতো বলেন। এরকম অসুস্থ লোক যারা শ্রম আইন বোঝেন না, আমি যে কোনো আপনি প্রাইভেট সুস্থ লোক? প্রতিষ্ঠানে আমি আপনি সুস্থ লোক? আপনি অসুস্থ লোক, আমি নিশ্চিত। আপনি যদি বল প্রমাণ করতে চান, আচ্ছা, তাহলে আমি আপনাকে বলবো আমি সত্যি। অসুস্থ লোক। আপনার চিকিৎসা ঠিক আছে, খরচ আমি দিব। ধরে নিলাম আমি অসুস্থ লোক। এবার সুস্থ সাংবাদিকরা মস্তিষ্কে আমি যে অভিযোগগুলো আনলাম এইগুলোর উত্তর দেন। বাংলাদেশের সাংবাদিকরা এক হাউস থেকে আরেক হাউসে চাকরি উৎপাদন করেন। আপনি যেহেতু বলতেছেন মিডিয়ায় সামনে, সব সাংবাদিকরা শুনতেছে, আচ্ছা হাসতেছে। শিশির, আপনি বলেন, সব আপনি সাংবাদিকরা বলেন, হাউস জামাতের আমির এনসিপির যে মুখপাত্র আমি আজকে আসিফ মাহমুদ, প্রথম তাকে শুনলাম যে যে আসন সাংবাদিকরা ছাড়ে না, হাউস এটা কি পরিবর্তন মিথ্যা? করেন আপনার মতো এটা অসুস্থ কি লোক মিথ্যা? থেকে। না, তাকে যে আসন ছাড়ে না, এটা কি মিথ্যা? এটা কি আপনি মিথ্যা? এখন ওই জায়গায় যাচ্ছেন কেন? আপনারা বলছেন আমি কেন যাবো জনগণ না? দখল করছি, এটা প্রমাণ কেন করেন যাবো না। না? হান্নান আপনি মাসুদ দেখেন, কি হান্নান মাসুদ কি দেখেন, থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনে না? এটা কি মিথ্যা? আপনি কোন হান্নান লিগ্যাল মাসুদ কি বন্দরের উপদেষ্টা হয়নি? আমি আপনাদের জনগণের বিভিন্ন 100% নেতারা দখল কি করছি। বিভিন্ন বন্দরের উপদেষ্টা হয়নি? শুনুন, আমি আপনারা শুধু আপনার- দখলের কথা বলেন। কি আমি দখল? বিভিন্ন প্রতিষ্ঠান দখল, শুনেন, মানে বিভিন্ন প্রতিষ্ঠান দখল, আপনার হাট দখল, বাজার দখল, বন্দর দখলের কথা আপনারা কেন বলেন না? বলেন বাংলাদেশের তো। সমস্ত কেন? হাট ঘাট বন্দরে মাঠ কি ছিল গরু বলেন হাট তো? থেকে শুরু বন্দরে করে কি ছিল? সবকিছু আপনারা দখল করছেন। এই দখল করতে গিয়ে দলীয় কোন দলের 200 নেতা কর্মীরা মব করে খুন করে ফেলছেন এবং আপনারা এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে আজরাইল শোনেন, পালন করছেন। শোনেন, সেটা আপনারা যা আজরাইল। শুরু করেছিলেন, আপনারা দলের নেতা ওই যে কর্মীদের জান নেপালে কবজ করেন। গণঅভ্যুত্থানের পরে, নেপালে গণঅভ্যুত্থানের পরে আপনাদের নেতাদের তরুণরা ক্ষমতায় জান আসলো। কবজ করেন। আপনারা কেন এক ক্ষমতায় গ্রুপ আসতে আরেক পারবেন গ্রুপের না? জান কারণ কবজ আপনারা করেন। যেভাবে আপনারা চাঁদাবাজি তো এই শুরু যুগের করেছিলেন, দলীয় এই যে আজরাইল। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা এই 5 বছর আজরাইলের ক্ষমতায় ভূমিকায় থাকুক, বাংলাদেশের যে স্লোগান একমাত্র শুরু করে আমরা দিয়েছি, আসলে আলোচনাটা আপনারা অনেকটা যে ব্যক্তিগত 5 বছর জায়গায় চলে যাচ্ছে বারবার, একজন আরেকজনকে আমরা ব্যক্তিগত আক্রমণ করে ফেলছি। যদিও রাজনীতির আলোচনাটা হতে পারলে হয়তো ভালো হতো। আজকে আর আসলে আলোচনা করবার সুযোগ একেবারেই নেই। রাশেদ খান ধন্যবাদ, জয়নুল আবেদিন শিশির আপনাকেও ধন্যবাদ। হয়তো আগামীতে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করতে চাই, কারণ আপনারা রাজনীতি দলে নেতৃত্ব দেন। আপনাদের কাছ থেকে আসলে আমরা এইরকম ব্যক্তিগত আক্রমণ আসলে গণঅভ্যুত্থান পরবর্তী আমরা বেশ কিছু ভোকাল পেয়েছি যারা মোটামুটি কথাবার্তা বাগ্মিতা আছে।